ওকে। আজকে হচ্ছে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট করার চেষ্টা করব। সেটা হচ্ছে প্রোডাক্ট প্রোমো। মানে যেটাকে আমরা বলি হচ্ছে 3D ডাইনামিক প্রোডাক্ট অ্যানিমেশন। আমরা তাইলে বোতল থেকে এই বোতলটা নিয়ে কাজ করি আরকি। এটা মনে হয় বেশি ভালো হবে। অথবা এই বোতল নিয়েও কাজ করতে পারি। আমরা এইটাই নিলাম, হ্যাঁ? মেরিন্ডার বোতলটা নিলাম। এটা নিলাম। আচ্ছা, তো এইভাবে আপনারা ১ম এ যখন কোনো প্রজেক্ট করবেন, আগে হচ্ছে ওই প্রোডাক্টের বেস্ট কিছু ছবি আপনাদের অবশ্যই লাগবে। ছবি ছাড়া আপনারা কাজ করতে পারবেন না প্রোডাক্টের। তো ছবিটা আনার পরে আমরা যেটা করব এখন, ১ম এই এই ছবির মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ড কে বাদ দিতে হবে। যদি আপনারা ব্যাকগ্রাউন্ড সহ এআই কে দেন বা View 3 কে দেন, তাইলে সে ভালো করে এটাকে ক্যাচ আপ করতে পারবে না। তো এজন্য আমাদের করতে হবে কি, এটা এখন জেপিজি তে আছে তো পিএনজি করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হবে। তো আমরা চলে গেলাম হচ্ছে বিজি রিমুভার, এটা লিখে সার্চ করলে আপনারা যারা ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ জানেন তারা হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর থেকেও কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি হচ্ছে এখান থেকে আপলোড ফটোটাতে ক্লিক করলাম। অ্যাডোবির যেই ওয়েবসাইটটা আছে এখানে চলে গেলাম। কিছুক্ষণের মধ্যে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। হয়ে গেল। তারপরে আমরা ডাউনলোডে ক্লিক করলাম। এই যে আমার ছবিটা কিন্তু এখন পুরাপুরি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। ওকে, ১ম ব্যাপার হচ্ছে আমাদের একটু ভালো করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। ওকে? তো তারপরে হচ্ছে আমরা এখন ChatGPT-র কাছে চলে যাব। ChatGPT-র সাথে এইটা নিয়ে ভালো করে আমরা ডিসকাস করব যে আমরা এই জিনিসটাকে কি করতে চাই। ওকে? আচ্ছা। তো আমি ফ্রিটা দিয়েই দেখাই, যেহেতু আপনারা অধিকাংশই আপনাদের কাছে পেইডটা নেয়। আমাদের পেইড সাবস্ক্রিপশনও আছে। আমি এটা দিয়ে দেখাচ্ছি না। ট্রান্সলেটে গেলাম। বাংলাদেশের একটি জনপ্রিয় পানীয় হচ্ছে মেরিন্ডা। মানুষ তৃষ্ণা মিটানোর জন্য অথবা খাওয়ার পর তারা এই মেরিন্ডা খেয়ে খুবই প্রশান্তি লাভ করে এবং এই মেরিন্ডা বাংলাদেশে খুবই জনপ্রিয়তা লাভ করেছে মানুষের মধ্যে। তো আমি চাচ্ছি এই মেরিন্ডা দিয়ে একটি 3D ডাইনামিক প্রোডাক্ট অ্যানিমেশন করার জন্য। যেটা দিয়ে পরবর্তীতে বুস্টিং করা হবে এবং মানুষ দেখে এই প্রোডাক্টটা কিনতে চাবে। তো এতটুকু আমি হচ্ছে লিখলাম। তো আপনারা যখন ChatGPT দিয়ে কিছু লিখবেন বা ট্রাই করবেন, তখন চেষ্টা করবেন একটু বিস্তারিত তাকে বলার জন্য। তাইলে হচ্ছে জিনিসটা আপনাকে সুন্দর করে দিবে আরকি। তো এজন্য আমরা হচ্ছে ChatGPT দিয়ে আমরা বিস্তারিত একটু লিখে নিলাম এবং ChatGPT তে চলে গেলাম। আমরা হচ্ছে Google Translate দিয়ে এই কথাটা লিখে নিলাম এবং এখানে পেস্ট করে দিলাম। তারপরে আমরা আরো একটু বিস্তারিত লিখব। অবশ্যই এটা একটু 3D টাইপের ভাইব থাকবে এবং যেহেতু এটা কোল্ড ড্রিংকস টাইপের, একটু বরফ ঠান্ডা, ঠান্ডা ভাব এরকম টাইপের ব্যাপার-স্যাপার থাকবে এবং ব্যাকগ্রাউন্ডেও এরকম সুন্দর কিছু সিনারিও থাকবে। তো সবকিছু মিলিয়ে তুমি আমাকে এটা নিয়ে একটা প্ল্যান শেয়ার করো। কিভাবে আমি কাজটা করতে পারি? তো আমি হচ্ছে ChatGPT র কাছে বিস্তারিত আকারে লিখলাম এবং এখানে কিছু বানান ভুল আছে। এখানে কয়েকটা ব্যাপার খুবই ইম্পোর্টেন্ট। কয়েকটা প্রোডাক্ট প্রোমো বানাইতে গেলে বা 3D প্রোডাক্ট অ্যানিমেশন বানাইতে চাইলে এক মানে কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। ১ নাম্বার হচ্ছে এটার নামটা। যেহেতু পুরা বোতলের গায়ে কি মেরিন্ডা নামটা ইংরেজিতে লেখা। এজন্য নামটা ভালো করে একটু মেনশন করে দেওয়া। ওকে? নামটা ভালো করে মেনশন করে দেওয়া মেরিন্ডা। এজন্য এই স্পেলিংটা ঠিকঠাক ইংরেজিতে দিতে হবে। তাইলে সে যখন বোতলের গায়ে ঘুরে ফিরে আসবে তখন এটা কিন্তু বানানটা ঠিক রাখবে। ওকে? আচ্ছা, তারপরেও আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে আমি একটা জায়গায় কথা বলেছি যে 3D ডায়নামিক প্রোডাক্ট অ্যানিমেশন। হ্যাঁ? তো এই কথাটা আপনি উল্লেখ করে দিলে সে মূলত যেই 3D টাইপের প্রোডাক্ট গুলো অ্যানিমেশন হয় ওইটাকেই সে ফোকাস করবে। এবং হচ্ছে এখানে আরো এটা যে মানুষের তৃষ্ণা মিটায়, এটা কখন মানুষ খায়, কখন জনপ্রিয়,
এই বিষয়গুলো একটু ভালো করে উল্লেখ করে দিবেন, তাইলে সে ওইটাকে থিঙ্কিং করেই মূলত কাজ করবে। এবং আমি আরো একটা ব্যাপার উল্লেখ করেছি যে বরফ গলিত ঠান্ডা ঠান্ডা ভাব, এরকম ব্যাপার স্যাপার থাকবে, তুমি এই ব্যাপারটাকে মাথায় রাখবা। তো এইরকম আপনারা বিস্কিট নিয়ে কাজ করেন আর যাই নিয়ে কাজ করেন, এই কিছু কি 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 পয়েন্ট আপনারা কিন্তু এখানে ঢুকাই দিতে পারেন। তারপরে আমরা ইন্টার দিলাম। তো মোটামুটি সে আমাকে কনসেপ্ট শেয়ার করতেছে, দেখেন। প্রথম দিছে হচ্ছে হুক ওপেনিং সিন, যে ফ্রিজ খুলে বোতল বের করা বা বরফের উপর মেরিন্ডা বোতল পড়ছে, তার দিকে ঠান্ডা কুয়াশা বের হচ্ছে, এরকম টাইপের। তারপরে মিড সিন কি থাকবে, বোতল ঘুরছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। তারপর হচ্ছে লাইভে একজন ব্যক্তি খাবারের পর মেরিন্ডা খুলে খাচ্ছে, বন্ধুরা আড্ডায় গ্লাসে ঢালছে। ফাইনাল শট হচ্ছে স্টে কুল উইথ মেরিন্ডা, যেটাকে আমরা কল টু অ্যাকশন বলি আর কি, প্রাণ লোভ। তো টোটাল সে আমাকে এখানে সুন্দর করে এগুলা সাজিয়ে দিয়েছে। এখন সে তো আমাকে প্ল্যান সাজাই দিল, এখন আমি তার থেকে পুরো প্রম্পট গুলো সুন্দর করে লিখে নিব। আচ্ছা, আমাদের একটা ভুল হয়েছে। ভুলটা কি? সেটা হচ্ছে আমরা তাকে হচ্ছে যদি ফটোটা ধরাই দিতাম, তাহলে সে আরো বিস্তারিত আকারে এটা দেখে ট্র্যাক করে আমাকে আরো সুন্দর করে বলতো। হ্যাঁ, আমি দ্বিতীয়বার ধরাই দিচ্ছি। তোমার প্ল্যানটা তো খুবই সুন্দর। এখন আমি তোমাকে একটা ছবি দিয়েছি, এই ছবিটা দিয়েই মূলত আমি পুরা ভিডিওটা করব। তো আমাকে ভিউ থ্রির উপযোগী করে সিন বাই সিন বিস্তারিত আকারে প্রম্পট লিখে দাও। সেখানে ক্যামেরার অ্যাঙ্গেল, এটা কোন লুকে হবে ভিডিওটা, ব্যাকগ্রাউন্ডের কালার কি হবে, সবকিছু উল্লেখ থাকবে সুন্দর করে। তুমি আমাকে সিন বাই সিন বিস্তারিত আকারে, আচ্ছা এতটুকু হইল, আমি এখানে লিখে দিলাম। সুতরাং তুমি আমাকে সিন বাই সিন বিস্তারিত আকারে সুন্দর করে প্রম্পট লিখে দাও। তো প্রম্পটটা ভালো করে তো অবশ্যই সে ধরতে পারে না, আমরা দ্বিতীয়বার এটাকে ভালো করে লিখবো। প্রম্পট প্রম্পট আচ্ছা, আমরা হচ্ছে ইন্টার দিব এখন। এখন দেখবেন সে আমাকে সুন্দর করে জিনিসটা গুছায়া লিখে দিবে আর কি। বোতলের ছবিটা যেহেতু আমি দিয়েছি, সে আমাকে গুছায়া লিখে দিবে। স্যার এখানে আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আমি একটু সুযোগ দিচ্ছি কোশ্চেন করার, এই পার্টটা শেষ করে নিই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এখানে দেখেন আমার প্রায় 5টা সে সিন আমাকে দিয়েছে। মোটামুটি অ্যাড গুলো অত বড় হয় না, এরকম ছোট ছোট ছোটই হয়। যদি আপনারও কোনো নিজস্ব কোনো চাহিদা থাকে, নিজস্ব কোনো চিন্তা ভাবনা থাকে, আপনারা তাকে শেয়ার করে আরো সিন বাড়াইতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমে ওপেনিং একটা দিয়েছে, তারপরে বোতলটা ঘুরবে 360 ডিগ্রি, তারপরে হচ্ছে একটু এক্সপ্লেনেশন করবে, লাইফ স্টাইল রিফ্রেশমেন্ট, ওই যে মানুষ বোতল থেকে ঢালবে এরকম টাইপের, তারপরে হিরো প্রোডাক্ট শট, যেটাকে কল টু অ্যাকশন বলে, এভাবে করা হবে আর কি। হ্যাঁ, তো আমরা যেটা করতে পারি যে, আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে এরকম ভাবে প্রম্পটের মানে ছবিটা দিয়ে সিন বাই সিন প্রম্পটটা তৈরি করলাম আর কি। এখন আমরা ভিউ থ্রিতে চলে যাই। ওকে, আমরা ফ্লোতে চলে গেলাম। আর এখন মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ থেকে বিপিএন ছাড়াও কাজ করা যাচ্ছে, আপনারা জানেন না হয়তো। এবার আমি ডিসকানেক্ট করে দিলাম। বাংলাদেশ থেকে কিন্তু বিপিএন ছাড়াও আপনারা ফ্লো, ভিউ থ্রি এগুলো কাজ করতে পারবেন। ওকে, আমরা হচ্ছে ফ্লোতে ঢুকলাম। ফ্লোর ইন্টারফেসে অনেক কিছু চেঞ্জ আসছে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোর ইন্টারফেসটা? জি। আচ্ছা, এখন এক এক করে আমরা হচ্ছে প্রথমে এগুলা সম্পর্কে তো আমি গত ক্লাসগুলোতে ব্যাখ্যা দিয়েছি কোন জায়গায় কি করে। এখান থেকে আমি ফ্রেম টু ভিডিও সিলেক্ট করলাম এবং ডান পাশ থেকে আমি আউটপুটটা 1 দিলাম এবং মডেলটা দিলাম হচ্ছে ভিউ থ্রি ফার্স্ট। তাহলে এখানে 20 ক্রেডিট করে কাটবে। এখন পরবর্তী হচ্ছে আমি ছবিটা ধরাই দেব তাকে, যেহেতু আমরা কি করছি, মেরিন্ডা নিয়ে কাজ করব, এই জন্য ধরাই দিলাম এবং হচ্ছে
ক্রপ এন্ড সেভ দিয়ে দিলাম, তাইলে হবে কি এই ছবিটা হচ্ছে সে ট্র্যাক করে নেবে। আচ্ছা দেখেন মেরিন্ডাটা ধরে নিয়েছে। এখন আমরা যেই প্রম্পট গুলো লিখেছি এখান থেকে এক এক করে আসবো। একটা প্রম্পট নিলাম, এগুলো আরো বিস্তারিত হলে মনে হয় ভালো হইতো, তাহলে আরো সুন্দর করে সে ব্যাপারগুলো বলে দিত আর কি। তো তারপরে সমস্যা নেই, আমরা এতটুকু আপনারা যখন কাজ করবেন একটু বিস্তারিত আকারে লিখে তাকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দর লাগবে আর কি। আমরা প্রম্পটটা দিয়ে ওয়ান সিনটা ক্লিক করলাম, তো এটা ম্যাক হতে থাকুক। আমরা এর ফাঁকে দিয়ে দ্বিতীয় সিনটাও তৈরি করে ফেলছি, যেটা হচ্ছে ক্যানের বোতলটা আমাদের 360 ডিগ্রিতে ঘুরবে। এবং এখানেও আমরা এই সেম একবার ফটো আপলোড দিলে দ্বিতীয়বার আর করতে হবে না, জাস্ট আমরা ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এখন দ্বিতীয় সিনটা আমরা আরেকটা ক্লিক করে করে নিচ্ছি। একসাথে এভাবে আপনারা 3টা 4টা 5টা 10টাও কিন্তু সিন দিয়ে দিয়ে ব্যাকগ্রাউন্ডে অন্য কাজ করতে পারবেন। তবে এইভাবে না করাই ভালো। আপনারা ধীর স্থির সহিত একটা একটা করে সিন তৈরি হবে, দেখে দেখে কাজ করলে এটা সবচেয়ে বেটার। দেখেন আমি কিন্তু কোনো রকমের ভিপিএন ছাড়াই কাজ করতে পারছি। এখন বাংলাদেশ থেকে ভিপিএন ছাড়াই কাজ করা যাচ্ছে। ইন্ডিয়াতে স্টুডেন্ট অ্যাকাউন্ট গুলো অ্যাভেলেবেল আছে, তো বাংলাদেশে হয়তো অ্যাভেলেবেল হয়ে যাবে কিছুদিন পরে। সুতরাং এখন আপনারা ভিপিএন ছাড়াই ইউজ করতে পারবেন। আমরা একটু ওয়েট করছি, আশা করছি আমাদের 20 সেকেন্ডের মধ্যেই প্রথম সিনটা ক্রিয়েট হয়ে যাবে। অলরেডি হয়ে গেছে প্রথম সিনটা। যদি আমরা দেখি এই যে এটা, বাহ, দেখছেন অবস্থা, অস্থির অস্থির। এবং ছোট্ট একটা আওয়াজ হচ্ছে, আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, সাউন্ড ইফেক্টস করে দিচ্ছে সে। তো আমরা এটাকে হচ্ছে ডাউনলোড করে নিলাম অরিজিনাল সাইজটা। ওকে, এটা আমরা এটাও একটু দেখে নিই দ্বিতীয় সিনটা। আচ্ছা, সে পানিটাকে ঘুরাইতে পারে নাই, পানিটা বাইরে আছে। যদি এই বোতলটাকে কেন্দ্র করে পানিটা ঘুরতো আর ভালো লাগতো হয়তো আর কি। হ্যাঁ, যাই হোক, তারপরেও সেই লেভেলের ভিডিও দিয়েছে, এটাও আমি ডাউনলোড করে নিলাম। হ্যাঁ, তো এইভাবে আপনার যদি মনে হয় যে কোনো এক জায়গায় সমস্যা হয়েছে, তাহলে এখানে পানিটা ভালো করে ভিতরে 360 ডিগ্রি ঘুরতে পারে নাই, আপনি দ্বিতীয়বার আবার এই প্রম্পটটা নিয়ে এখানে দিয়ে তাকে এক্সপ্লেন করেন যে তুমি তো আমাকে এই পানিটা ভালো করে ঘুরাই দিতে পারো নাই, এটা একটু সুন্দর করে ঘুরাই দাও, তাহলে কিন্তু সে আপনাকে ঠিকভাবে দিবে। তো এইভাবে এক এক করে আমরা সবগুলো ভিডিও, সবগুলো প্রম্পট তাকে দিয়ে দিচ্ছি। এবং অবশ্যই ফটোটা লাগবে, ফটো ছাড়া কিন্তু কোনো কাজ হবে না। আমরা এভাবে 5টা সিনই করে ফেলছি। আপনারা সময় নিয়ে নিয়ে একটা সিন কয়েকবার প্রম্পটিং করে কারেকশন করে কাজ করবেন, তাইলে আপনাদের একুরেট জিনিসটা আসবে আর কি। যত সময় দিবেন তত ভালো ফুটেজ পাবেন। 4 নাম্বার সিন দিলাম, এবং হচ্ছে 5 নাম্বার যেটা আছে সবচেয়ে শেষ হিরো সিন যেটাকে বলে, বা আপনার কল টু অ্যাকশন যেটাকে বলে, এটা কপি করে আমরা তৃতীয়বার ফটোটা নিয়ে নিলাম। আর এটা মাথায় রাখবেন অবশ্যই, এটাও দিয়ে দিলাম, 3টা সিন একসাথে বানাইতে দিলাম আর কি তাকে। আপনারা যে ফটোটা ইউজ করবেন প্রোডাক্টের জন্য, এটা কোনোভাবেই জেপিজে হতে পারবে না। যদি জেপিজে হয় তাহলে কিন্তু এইটা ব্যাকগ্রাউন্ডের যে ব্যাপারটা সে কি দিবে বিভ্রান্ত হয়ে যাবে। যদি ধরেন জেপিজের মধ্যে ব্যাকগ্রাউন্ডে সাদা হয় বা অন্য কালার হয়, সে কিন্তু ওই কালারটাকে ট্রেকিং করবে, এই ক্ষেত্রে ঝামেলা হবে। কিন্তু যদি আপনি রিমুভ করে শুধু পিএনজিটা দেন, তাহলে সে মূলত ব্যাকগ্রাউন্ডটাকে খুব সুন্দর করে অসাধারণ করে ধরবে আর কি, বুঝছেন? তো এই জন্য আপনারা অবশ্যই এই বিষয়টা মাথায় রেখে কাজ করবেন। জেপিজে কোনো ফটোই দেওয়া যাবে না, সব পিএনজি দিবেন। তো আমাদের প্রায় আশা করি 10-20 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। এটা অলরেডি হয়ে গেছে 3 নাম্বার সিনটা। দেখি আমরা কি দিছি। একজন মানুষ খুলতেছে আর কি বোতলটা। হ্যাঁ, বাহ, খোলার ব্যাপারটা বোঝানো হয়েছে আর কি। মানে
এখানে কিছু একটা ঝামেলা করছে এআই, যেমন এটা যখন খুলছে, খোলার সাথে সাথে তো এটা পড়ার কথা না, মাঝখানে কিন্তু এটা পজ হয়ে গেছে। তো সমস্যা নাই, এটা এআই দিয়ে আমরা যে 100% একুরেট পাবো ব্যাপারটা এরকম না। আমরা প্রিমিয়ার প্রোতে নিয়ে এই অংশটুকু যেখানে মানে একটু পজ হয়েছে বা স্পেস হয়েছে, এটা আমরা কেটে দিব, এই ফাংশনটা একটু পরে আপনারা দেখবেন। তো এটা যেহেতু হয়ে গেছে, তো আমরা এটা ডাউনলোড করে নিলাম। আশা করি উপরেরটা হয়ে গেছে আমাদের। দেখি এটা কিরকম। আচ্ছা, এখানে আবার ইংরেজ টাইপের দিয়ে দিয়েছে, মানে বাইরের মানুষদের। সেই জন্য আমি এই প্রম্পটটাকে আবার দ্বিতীয়বার কাজ করব আর কি। এটা একটু দেখে নেই এটা কি দিছে। স্টে কোল উইথ কোল মিরিন্ডা। তো অসাধারণ, ফাটাফাটি। আমরা কিন্তু কিছু দৃশ্য দিয়ে দিল। এটা যদি আমরা বানাইতে যেতাম কাস্টম, আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। তো এই প্রম্পটটা যেটা 4 নাম্বার প্রম্পট ছিল, এটাকে আমি একটু দ্বিতীয়বার লেখায় নিয়ে আসি। 4 নাম্বার যেটা আছে, আমি তাকে বলছি, এখানে বিস্তারিত শেয়ার করতেছি বাংলাতে। তুমি আমাকে যে প্রম্পটটা দিয়েছো এখানে, যে কয়েকজন মানুষ বসে বোতলটা খুলবে, তো এখানে মানুষগুলো ইউরোপ কান্ট্রি কিংবা আমেরিকার মানুষ চলে আসছে। আমি চাচ্ছি বাংলাদেশি মানুষ থাকবে এখানে। সুতরাং তুমি আমাকে এই বিষয়টা মাথায় রেখে এই প্রম্পটটাকে মডিফাই করে দাও। তো এভাবে আপনারা হচ্ছে প্রম্পট গুলোতে যদি ঝামেলা হয় কোনো, আপনি যেটা চাচ্ছেন চ্যাট জিপিটি কে দ্বিতীয়বার বলবেন। বরাবরের মতো প্রম্পটটা সে দিতে পারছে না। প্রম্পটটা দিয়েছো, প্রম্পটটাকে মডিফাই করে দাও, হয়ে গেল। এখন আমি যদি ইন্টার দেই, দেখবেন আমাকে বাংলাদেশি মানুষকে মাথায় রেখে সে দ্বিতীয়বার প্রম্পটটা মডিফাই করে দিবে। ওকে, এই যে এখানে সে লিখছে যে ডে ইন বাংলাদেশ এ স্মল গ্রুপ বাংলাদেশি ফ্রেন্ডস আর সিটিং আউটডোর আন্ডার এ ট্রি চেটিং। আচ্ছা, এখানে হইলো সে বাংলাদেশি যেহেতু মেনশন করছে, এখন আর কোনো সমস্যা নাই। দেখবেন আমাকে বাংলাদেশি মানুষগুলোই কি দেওয়ার চেষ্টা করবে সে। আমরা আবার এটা দ্বিতীয়বার করছি আর কি। তো এই সিনারিওটা হতে থাকুক। এর ফাঁকে যেহেতু আমাদের 4টা ভিডিও হয়ে গেছে, 4টা ভিডিওকে আমি একত্রে করে এক জায়গায় নিয়ে যাই, যেই ফোল্ডারের মধ্যে আমি কাজ করব আর কি। এখানে নিয়ে গেলাম। কি ব্যাপার, কপি হইলো না কেন? 1 2 3 4, কাট করে নিয়ে যাই। আচ্ছা, এখানে নিয়ে গেলাম, ফাইন। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে মিরিন্ডা। যেহেতু আমরা এটা দিয়ে একটা প্রজেক্ট করছি, এটার নামটা দিয়ে নিলাম। আর অবশ্যই যে কোনো ফাইল, যে কোনো ফোল্ডার নিয়ে কাজ করব, আমরা শুরুতেই 3টা ফোল্ডার করব: স্ট্রোক, ডেভেলপ, রেন্ডার। স্ট্রোক মানে কি, এস দিয়ে আমি সংক্ষিপ্ত ভাবে বুঝাচ্ছি। স্ট্রোকের মধ্যে আমরা যাবতীয় যা যা নিয়ে কাজ করব এটা ঢুকাই দিব। আর রেন্ডার কি, ফাইনাল আমরা যখন আউটপুট আসবে সেটা আমরা এখানে ঢুকাবো। ডেভেলপ হচ্ছে এডিটেবল ফাইলটা ঢুকাবো। ওকে, এর ফাঁকে মনে হয় আমাদের ওই প্রজেক্টটা হয়ে গেছে প্রায়। আচ্ছা, একটু সময় লাগবে। তো এর ফাঁকে আমরা একটু প্রিমিয়ার প্রোতে চলে যাচ্ছি। আজকে আপনাদের প্রথম প্রিমিয়ার প্রো ওপেন করে দেখানো হচ্ছে। আমরা এখানে খুব এডিটিংটাকে এক্সপার্ট লেভেল আপনাদের দেখাবো এরকম না, এখানে আপনারা এআই কন্টেন্ট ক্রিয়েশনটা শিখবেন। সুতরাং আপনারা প্রিমিয়ার প্রোতে ভালো করতে চাইলে আমার হচ্ছে একটা ফ্রি ক্লাস আছে, ওইটা দেখে নিতে পারেন, আমি গ্রুপে দিয়ে দিব না আপনাদের। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করলাম প্রিমিয়ার প্রোতে, এবং হচ্ছে লোকেশনটা আমরা জায়গা মতো সেভ করে দিলাম, যেখানে মিরিন্ডা নামে ডেভেলপের মধ্যে। ওকে দিলাম, ক্রিয়েটে ক্লিক করলাম। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারের ইন্টারফেসটা চলে আসবে এইভাবে। আচ্ছা, আমাদের রেকর্ডিংটা তো চলতেছে তাই না? হ্যাঁ, চলতেছে।
তো আমাদের কিন্তু এর ফাঁকে ফুটেজটাও মেবি তৈরি হয়ে গেছে, আমরা দেখি। এটা কি সাউন্ড কি বাংলা ভাই? না, এখানে ইংরেজিতে সাউন্ড দিছে। আমরা যদি বলে দিতাম মানে প্রম্পটের মধ্যে যে আমাদের এটার হচ্ছে সাউন্ডটা, যে তারা বোতল নিয়ে হাতে এটা এটা বলবে, তাইলে সে মূলত বাংলা বলতো। কিন্তু আমরা বাংলা বাংলা বলার জন্য কোনো try করছি, আমি কালকে অনেক ট্রাই করছি কিন্তু বাংলা তো পারি না। ওরা বলে বাংলা হবেই না, বাংলা অনলি হচ্ছে ইংলিশ। জেমিনি দিয়ে হবে, জেমিনি, ফ্লো দিয়ে হবে না। ফ্লো দিয়ে এখন বাংলাতে ঝামেলা করতেছে। তবে ফ্লো দিয়ে যদি আপনি বাংলিশ করে দেন, বাংলা লেখাটাকেই ইংরেজির মতো করে বলে এখানে দেন, হ্যাঁ, আমি AMI থেকে THEKE এভাবে দেন, তাইলে হয়ে যাবে ফ্লোতে। কিন্তু এই জন্য বাংলা কথা বলাইতে চাইলে জেমিনি ছাড়া এখন বর্তমানে হচ্ছে না আর কি। জেমিনি দিয়ে ট্রাই করেন। তো এটা আমরা নিয়ে নিলাম, এটা হয়ে গেল। আমরা হচ্ছে স্ট্রোকের মধ্যে এটা ঢুকাই নিলাম। এখন এক এক করে আমরা হচ্ছে সিরিয়াল গুলো দিয়ে দিব, কোন সিরিয়ালে কোনটা ছিল। যেমন এইটা 1 নাম্বার সিরিয়ালে ছিল, এটা 01 দিয়ে দিলাম। তারপরে 2 নাম্বার সিরিয়ালে কোনটা ছিল, এইটা না মেবি, এই যে এইটা 2 নাম্বারে ছিল, এটা 2 নাম্বারে দিয়ে দিলাম। আচ্ছা, এটাতে 1 নাম্বারটা একই মনে হয়। আচ্ছা না, সরি, আমাদের 1 নাম্বারটা হচ্ছে এইটা ছিল, এটা 1 নাম্বারে ছিল নাকি, এটা 1 নাম্বারে ছিল না আমাদের? আমরা একটু চেক দিই থেকে। হ্যাঁ, এটা 1 নাম্বার ছিল, এটাকে আমরা 01 দিয়ে দিলাম। তারপরে 02 কোনটা ছিল? এটাই 03, হাতের হাতের যেটা আছে 02, এটা হচ্ছে 3 নাম্বার। আচ্ছা, এটা হচ্ছে 4 নাম্বার, সর্বশেষ এটা হচ্ছে 5 নাম্বার, যেটা হচ্ছে আমরা বলি কল টু অ্যাকশন আর কি। 5 নাম্বার, ওকে ফাইন। আগে সিরিয়াল গুলো মেনটেন করে তারপরে আমরা হচ্ছে প্রিমিয়ার প্রোতে নিয়ে যাব। প্রিমিয়ার প্রোতে নেওয়ার আগে আমরা হচ্ছে এটার সাথে সুইটেবল সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড চুজ করব, যাতে করে ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে সুন্দর করে বিষয়গুলো মানে আমরা ফোকাসিং করাতে পারি। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা হচ্ছে পিকজাবিটা বেস্ট। আমরা পিকজাবি থেকে মিউজিক নিয়ে আসি। পিকজাবিতে ঢোকার পরে মিউজিক নামে যেই অপশনটা আছে, মিউজিকে ঢুকে গেলাম। এখান থেকে আমরা লিখলাম হচ্ছে 3D প্রোডাক্ট। 3D প্রোডাক্ট লিখে সার্চ করলে দেখবেন অনেক রকমের আমাদের ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এটা নিলাম, এটা হতে পারে, এটা নিয়ে নিলাম আমরা। আচ্ছা, আগে হচ্ছে আমরা মিউজিকটা এনে নিলাম কেন? কারণ মিউজিকের সাথে সাথে ভিটে ভিটে মূলত এগুলা কাজ হবে, স্লো মোশন হবে, স্পিড মোশন হবে, হ্যাঁ। এই জন্য আমরা নিয়ে নিলাম, Ctrl+N দিয়ে একটা সিকোয়েন্স তৈরি করলাম কমন। এটা হচ্ছে 1920 বা 1080, 30 FPS, বাকি এভাবে রেখে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন আমি সাউন্ডটাকে, যেই আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে, এটাকে সবার নিচের লেয়ারে নিয়ে আসলাম। এখন এই যে এটা জুম করে এটার যে বিট গুলো আছে, আমরা আমরা বলি হচ্ছে এই অডিওর ওয়েভ, এগুলো এক একটা একটু বাড়াই দিলাম, বড় করে দিলাম। এখানে দেখেন ওঠানামা আছে, প্রত্যেকটা ইয়ার মধ্যে ওঠানামা আছে। এই ভিট গুলাকে, যেখানে নামছে উঠছে, এগুলাকে মাথায় রেখে আমরা মূলত ভিডিও গুলা চেঞ্জ করব, সিন গুলো চেঞ্জ করব, এবং হচ্ছে স্লো মোশন স্পিড মোশন বাড়াই দিব। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখান থেকে 1 নাম্বার শুটটা নিয়ে আসলাম। অবশ্যই যেহেতু প্রত্যেক ভিডিওর সাথে আমাদের একটা ছোট্ট সাউন্ড ইফেক্টসও রয়েছে, এটা আমাদের জন্য খুবই প্লাস পয়েন্ট। নতুন করে আমাদের আনতে হচ্ছে না, যেটা View 3 বানিয়ে দিয়েছে আমাদের। জাস্ট টান দিয়ে আমরা এটা সহ নিয়ে নিলাম। আর অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে মিউজিকটা আছে, যে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ইউজ করবো, এটাকে লক করে দেওয়া। লক করলে কি হবে, আমরা যখনই কোনো নতুন একটা ভিডিও আনবো, অনেক সময় লক না করলে এটার ব্যাকগ্রাউন্ডটাও, এটার সাউন্ড ইফেক্টসটাও ঢুকে যায় এটার মধ্যে। এই জন্য যাতে না ঢুকে এটা আমরা মাথায় রাখবো। এখন দেখেন
তো এটা ছোট আছে কারণ রেজুলেশন তো 1280 বাই 720। রাইট ক্লিক করে আমরা স্কেল টু ফ্রেম সাইজ করে দিলাম। ওকে, হয়ে গেল। এখন আপনার মাথায় রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত একটু কাইটা আমাদের কাজ করতে হবে, হ্যাঁ। যেমন এই প্রথম সিনারিওটা আমাদের দরকার নেই, এতটুকু দরকার নেই। আমরা রাখতে চাচ্ছি কি উপর থেকে ধাপ করে পড়তেছে, পড়া দৃশ্যটা আমরা রাখতে চাচ্ছি। এই যে এই জায়গাটা আমরা রাখতে চাচ্ছি। তো আমরা কাট করলাম, কাট করে সামনে নিয়ে গেলাম। এবং এখানে আমরা একটু স্লো মোশন স্পিড মোশন করবো এটার সাথে। আমি শুরুতে চাচ্ছি, হঠাৎ করে আসলে এটার সাথে মিল খাচ্ছে না কেমন যেন, এই জন্য শুরুতেই এটা স্পিড মোশন হয়ে আসবে। তো এই জন্য আমাদের এই যেই ভিডিওটা আছে, ভিডিওর সাথে যে সাউন্ড ইফেক্টসটা আছে এটাকে আমরা আনলিঙ্ক করে দিব। নাইলে আমরা এটা স্লো মোশন স্পিড মোশন করতে চাইলে সাউন্ডের মধ্যে আমাদের ইফেক্টস পড়বে। এই জন্য আমরা হচ্ছে রাইট ক্লিক করে আনলিঙ্ক, ভিডিও এবং অডিওকে আনলিঙ্ক করে দিলাম এটার সাথে যেটা ছিল লিঙ্ক আপ। এখন আমরা এটাকে যদি আপনার স্পিড মোশন স্লো মোশন একসাথে কন্ট্রোল করতে চাই তাহলে আমরা এটাকে একটু বড় করে নিলাম। এভাবেও টান দিয়ে বড় করতে পারি, অথবা এখানে ডাবল ক্লিক করে বড় করতে পারি। তারপরে এই যে এফএক্স নামে যে অপশনটা আছে এফএক্স, এখানে যদি রাইট ক্লিক করি, টাইম রিমেপিং এ যাই এবং হচ্ছে স্পিডে যাই, তাহলে আমাদের কি হবে, এটা আমাদের টাইম রিমেপিং অর্থাৎ স্লো মোশন স্পিড মোশনে কনভার্ট হয়ে যাবে। এখন শুরু থেকে দেখেন, আস্তে করে পড়তেছে, তো আমি পড়ার বিষয়টা চাচ্ছি একটু দ্রুত দিতে। এই জন্য আমাদের এই যে দাগটা আছে, দাগটাকে যদি উপরের দিকে উঠাই তাহলে কি হবে, সে মূলত স্পিড মোশন হবে, পুরো ফুটেজটা কমে যাচ্ছে। আর যদি দাগটা নিচের দিকে নামাই টান দিয়ে তাহলে কি হবে, সে স্লো মোশন হবে। তো এভাবে আমরা পুরো ফুটেজও করতে পারি অথবা স্পেসিফিক একটা জায়গাও করতে পারি। তো এই জন্য আমরা পেন টুল নিয়ে একটা জায়গা করব আর কি। এই যে পড়া পর্যন্ত এতটুকু করব। তো এই জন্য এখানে এটা ক্লিক করলাম, তারপর হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করলাম এবং এটাকে একটু বাড়িয়ে দিলাম, এটাকেও একটু বাড়িয়ে দিলাম, কারণ আস্তে করে স্লো হবে স্পিড হবে, দুইটার মধ্যে হঠাৎ করে হয়ে গেলে জিনিসটা দেখতে বেখাপ্পা লাগবে। তো আমি দুইটা আইডেন্টিফাই করে দিলাম বা স্পেসিফিক একটা জায়গা করে দিলাম। এখন যদি এটা ধরে টান দেই তাহলে দেখেন শুধুমাত্র এই জায়গাটা ইফেক্ট পড়বে, আমরা অন্য জায়গা কিন্তু পড়বে না। এখন যদি শুরু থেকে দেখেন, একটা এখানে বাড়ি খাইছে কেমন যেন, তো এই জন্য আমরা শুরু থেকে এটা দিয়ে দিলাম যাতে বাড়িটা না খায়। ওকে, তো সাউন্ডটা যেহেতু পরে চলে গেছে এজন্য আমরা সাউন্ডটাকে কাইটা একটু সামনে নিয়ে আসলাম। সাউন্ড ইফেক্টস, একটা বরফের মধ্যে পড়ার একটা সাউন্ডের ব্যাপার আছে, তো এই জন্য এটা কাইটা সামনে নিয়ে আসলাম। এই যে এখন ঠিক আছে, এই যে এখানে বরফের, ওকে। তো এখানেও যে পড়ার যে বিষয়টা, পড়ার পড়ার বিষয়টা অনেক একটু দ্রুত চাচ্ছি আমি, কারণ এখানে একটু এই বিটে আমি ফুটেজটা চেঞ্জ করবো চাচ্ছি। এই জন্য মানে এই ধরনের ভিডিওগুলো যত থিঙ্কিং করে আপনি স্লো মোশন স্পিড মোশন ভিটের সাথে কাজ করবেন তত সুন্দর হবে আর কি। তো এখানে একটা ক্লিক করলাম এবং সামনে ওটা ক্লিক করলাম, এইটাকে আবার একটু উপরে উঠাই দিলাম আর কি। একটু বাড়াই দিতে পারি এটাকে, বাড়াই দিতে পারি। এটা বাড়ানোর উদ্দেশ্য হচ্ছে নর্মালি একটা ভিডিওর যেই স্পিড থাকবে, হঠাৎ করে স্পিড যাতে কমে না বাড়ে, একটু সময় নিয়ে যাতে কমে বাড়ে, হ্যাঁ। তো এই পর্যন্ত আমি বিট পর্যন্ত রাখলাম আর কি। এই বিটের জায়গায় আমি এটাকে কেটে দিলাম, বাস। তো আমি মানে মিউজিকের সাথে সাথে কখনো স্লো মোশন কখনো স্পিড মোশন দিয়ে আমার থিঙ্কিং অনুযায়ী আমরা কিন্তু কি করলাম, ভিডিওটা টেনে যাচ্ছি আর কি। অবশ্যই সাউন্ড ইফেক্টসটাও টেনে দিব, তো যখন দেখবেন অ্যাকুরেট হয়ে যাবে, মিলে যাবে। শেষ হলে আপনি এটা ক্লিক করে সাউন্ড ইফেক্টসটা ক্লিক করে রাইট ক্লিক করে
এটাকে লিংক করে দিবেন, তাইলে আর কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা সবাই প্রথম সিনের ব্যাপারটা বুঝতে পেরেছেন? ব্যাপারগুলো কি কঠিন হয়ে যাচ্ছে? আমি করে ফেলতেছি। সবাই বুঝতে পারছেন? কি ব্যাপার, অন্যরা কেউ কথা বলছেন না যে? জি স্যার, একদম ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমরা পরের সিনারিওতে চলে যাই। আমরা 1 নাম্বার সিনটা তৈরি করলাম, এখন দ্বিতীয়টা নিয়ে আসতেছি। দ্বিতীয়টা তো একটু ঝামেলা আছে, রাইট ক্লিক করে স্কেল টু ফ্রেম সাইজ করে দিলে ফুল স্ক্রিন জুড়ে চলে আসবে। এবং প্রথম এআই এর একটা ঝামেলা হচ্ছে, প্রথম সিনটা মানে প্রথম অংশটা, একটা সিনের প্রথম অংশ এবং এন্ডিং অংশটা একটু ঝামেলা করে। এই জন্য আমরা প্রথম এখান থেকে নিলাম এটা আর কি, কাইটা। আচ্ছা, এবং ট্রানজিশনটা আমরা পরবর্তীতে দিব আর কি। এখন আপাতত ফুটেজকে আমরা সিনক্রোনাইজ করে যাই, সিনগুলো মিলায় যাই। এই যে ঘোরানোর মধ্যে আমরা রাইট ক্লিক করে টাইম রিমেপিং করে এখানেও আমরা একটা স্পিড দিতে পারি। স্পিড, স্লো মোশন, এগুলোই হচ্ছে মজার ব্যাপার সবচেয়ে। তো এগুলো আমাদের একটু থিঙ্কিং করে কাজ করতে হবে, কোথায় স্পিড মোশন দেওয়া, কোথায় স্লো মোশন দেওয়া। এটাকে ধরে উপরের দিকে উঠিয়ে দিলাম। ওকে, একটু আগে দিলে ভালো লাগবে। ওকে, এখানেও আমরা একটা স্পিড মোশন দিলাম। আচ্ছা, সব জায়গায় স্পিডে দিয়ে যাচ্ছি, কিছু জায়গায় স্লো দিতে হবে। এই পর্যন্ত এটা রাখবো, হ্যাঁ। তারপরে আমরা তৃতীয় সিন নিয়ে আসলাম। আচ্ছা, আমাদের দরকার ছিল এটাকে আনলিঙ্ক করে কাজ করা, সমস্যা নেই। এইভাবে আমরা 1 2 3 করে সিনগুলো নিয়ে আসবো আর কি। এখন একটু কম সময় নেব, যেহেতু প্রথম গুলো আপনারা দেখে ফেলেছেন, ব্যাপারগুলো আপনারা বুঝে নেন। প্রথমে একটু সাউন্ডটা একটু মানে ভিডিওটা অনেক দেরি থেকে শুরু হয়েছে, এই জন্য আমরা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমরা এখান থেকে রাইট ক্লিক করে আনলিঙ্ক করলাম অডিওটাকে নিচে। এই যে সে উঠালো। এইভাবে উঠালো, উঠার পরে আমি মাঝখানে একটা কাটা দিব আর কি, যেহেতু ব্যাপারটা মানাবে না না হয়। এখানে রেজর টুল দিয়ে এটাতে একটা ক্লিক করলাম। তারপরে যেখান থেকে এই যে উঠছে আর কি, উঠার ব্যাপারটা শুরু হয়েছে, উঠা পর্যন্ত আমি কাটলাম। তারপরে এই সিনারিওটা কাইটা দিয়ে আমি এটাকে ঢুকাই দিলাম। তো কাটার সাথে সাথে আমি যদি নিচেরটাও না কাটি তাহলে ঝামেলা হবে। আমি এটার বরাবর সাউন্ডটাকে এতটুকু কাইটে দিলাম, নাহলে মিলানো যাবে না। কিছু কিছু ক্ষেত্রে সাউন্ডটাকে কাইটা সিস্টেম করতে হয় আর কি। শুরু থেকে দেখেন। এটার মধ্যে আমি কিছুটা একটু স্পিড মোশন বাড়াই দিব, কারণ হচ্ছে এটা যদি না বাড়াই আমার পরবর্তী ভিটের সাথে মিলতেছে না একটু, হ্যাঁ। এই জন্য পুরো সিনকে যখন আমরা বাড়াবো তখন এখান থেকেও টাইম রিম্যাপিং করে বাড়াতে পারি, অথবা রাইট ক্লিক করে স্পিড ডিউরেশনে গেলে এখান থেকেও আমরা বাড়াতে পারি। তো 100 আছে, তো আমরা 90 দিয়ে দিলাম। 90 দিয়ে দিলে আমাদের কাঙ্ক্ষিত ইয়া চলে আসবে। এতটুকু নিলাম, কাইটে দিলাম, জাস্ট হয়ে গেল। তো আমাদের 3 নাম্বার সিন আমরা তৈরি করে ফেললাম। এখন আমরা যাব হচ্ছে 4 নাম্বার সিনে। আসলে দেখেন, ব্যাপারটা আমি একভাবে করতেছি যে আপনারাও সবাই এইভাবে করবেন, ব্যাপারটা এরকম না। টোটালি এটা কল্পনা, এটা ক্রিয়েটিভিটি আপনার উপরে নির্ভর করে। আপনি যদি মনে করেন যে আপনি একটু ভিন্নভাবে করবেন, সেটাও হইতে পারে। মূল কথা ফুটেজটা সাজানোই আসল কথা আর কি। তো যদি এখানে কথা আনতে পারতাম আমাদের জন্য খুব ভালোই, তো যেহেতু সময় নাই হাতে বেশি, এই জন্য আমরা কথাটা নিয়ে কাজ করলাম না। তো এই জন্য এটাকে আমরা এই যে সাইডে কালো আসছে, তো কালোটা মিশিয়ে দেওয়ার জন্য ইফেক্টস কন্ট্রোলে গিয়ে
জাস্ট স্কেলিং করে একটু বড় করে দিলাম, বাস। আচ্ছা, এখানে আমরা চাচ্ছি কথাটাও রাখবো। এখান থেকে শুরু হয়েছে, কথাটাও রাখবো। তো এই জন্য কথাটা রাখতে হলে আমাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এটা একটু নিচে নামাই দিতে হবে, নাইলে মিউজিকটার সাথে আর কথাটার সাথে ঝামেলা হবে। তো এই জন্য আমরা হচ্ছে কি করলাম, আমরা পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এই জায়গাটার মধ্যে যেখান থেকে কথা শুরু হবে এবং পুরোটা কথা কোন পর্যন্ত চলছে দেখি, এই পর্যন্ত চলছিল। তো এখানে ক্লিক করে আমরা হচ্ছে এই মানে মিউজিকটাকে একটু নিচে নামায় দিলাম। এটাকে বলা হচ্ছে ডাকিং, ভিডিও এডিটিং এর ভাষায় বলা হয় ডাকিং। হ্যাঁ, মানে একটা মূল ভিডিওর কথার সাথে যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক সামঞ্জস্য সমান সমান হয়ে যায়, তখন মূল কথাটা আর ফোকাসিং থাকে না। তো এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু নিচে নামাই দিলাম। এখন জিনিসটা সুন্দর লাগবে আরো। একটু সামনে আগায় নেই। ওকে, So hot today. I could really use something cold. Look, Mirinda. একটু আগায় নিলাম। Mirinda. 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 এবং এই জায়গাটা কথা বলার পরে যে ছোট্ট সিনটা আছে, এখানে আমরা একটা স্লো মোশন দিব, নাইলে আমরা বিটের সাথে মিলাইতে পারতেছি না। এখানে গিয়ে আমরা পেন টুল দিয়ে এই জায়গাটাতে একটা স্লো মোশন দিয়ে দিব আর কি, হালকা, বেশি বড় না, বাস হয়ে গেল। আমরা 4 নাম্বার সিনারিওটা মিলাই ফেললাম। এখন হচ্ছে 5 নাম্বার সর্বশেষ সিনটা নিয়ে আসবো। অবশ্যই এটা লক করে দিব আমাদের। এখন যেখান থেকে লেখাটা আসা শুরু হবে, ওই লেখাটা আমরা একটু ভালো পরিমাণ স্লো মোশন করবো আর কি, তাইলে জিনিসটা ভালো লাগবে। আস্তে করে লেখাটা আসে, একটু করলাম। ওকে, তো এখানে আমাদের মোটামুটি ফুটেজটা শেষ হবে। এখন আমরা যেটা করব, যখন কাজটা শেষ হবে, শেষের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এটার সমান এনে দিব সমান্তরালে, এবং হচ্ছে আমরা একটু একটু আগে নিয়ে আসি, যেহেতু এখানে আমাদের বিটটা শেষ হয়েছে। এবং পেন টুল দিয়ে এই জায়গাটা আমরা আস্তে করে নিচে নামাই দিব, যাতে করে মিউজিকের সাথে অ্যাড হয়। সবার শেষে হচ্ছে একটা একটা হচ্ছে ট্রানজিশন লাগাই দিব। তো মোটা দাগে আমাদের সিন গুলো বসানো শেষ। শুরু থেকে যদি দেখেন, আমি ফুল স্ক্রিন করে দেখাই। So hot today. I could really use something cold. Look, Mirinda. ওকে, হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এতটুকু আপনারা সিন গুলো সিনক্রোনাইজ গুলো বুঝতে পেরেছেন সবাই, কিভাবে আমি সিন বাই সিন সবাই বুঝতে পারছেন? বাকিরা, অঞ্জলি দিদি, তারপরে মামুন ভাই, মাসুদ রানা, তারপরে শাহিন ভাই। জি জি জি।
আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা ফাইনাল স্টেপে যাব। এটাকে আরো সৌন্দর্যমণ্ডিত করার জন্য আমরা ট্রানজিশন কিছু ব্যবহার করতে পারি। এবং এই জায়গাটা আমরা বিভিন্ন রকমের ট্রানজিশন আছে দিতে পারি। নরমালি সাধারণত এই ধরনের কাজের মধ্যে মানে প্রোডাক্ট ভিজুয়ালের মধ্যে ট্রানজিশন তেমন ইউজ হয় না। ওই সচরাচর এইভাবে রাখলেই জিনিসটা ভালো, তারপর আপনারা দিতে পারেন। তো আমি হচ্ছে ইফেক্টস থেকে আপনার ভিডিও ট্রানজিশনে যেতে পারি। এখানে বিভিন্ন রকমের ট্রানজিশন আছে, সবচেয়ে ভালো হচ্ছে ইমার্সিভ ভিডিও যেটা আছে এইটার মধ্যে লাইট লেক আছে, লাইট র আছে, এগুলা থেকে যে কোনো একটা দিতে পারি। যেমন এটা যদি আমি দেই, মাঝখানে এনে ছেড়ে দেই দুইটা ফুটেজের মাঝখানে, দেখবেন এরকম লাইটের মাঝখানে সুন্দর করে যাবে। ওকে, এটা এখানে ভালো লাগতেছে মনে হচ্ছে। তো এইভাবে এগুলো আরো ট্রাই করতে পারেন আপনারা। যেমন এখানে জুম আছে, দেখছেন জুম আছে। এটা আমি দুইটা ফুটেজের মাঝখানে নেওয়ার জন্য এখন একটা ফুটেজ আছে, ক্লিক করলে ইফেক্টস কন্ট্রোলে গেলে ডান পাশে এটা ধরে টান দিলেই আমাদের দুইটা ফুটেজের মাঝখানে চলে আসবে। তো এটা মনে হচ্ছে ভালো লাগছে। স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, মঞ্জুর ভাইয়ের ওইখানে মনে হয় নেট সমস্যা করতেছে আর কি, মনে হচ্ছে সবাই দেখতে পাচ্ছে। আমি আবার শেয়ার করলাম, এখন দেখা যাচ্ছে। So hot today. তো আপনারা এইভাবে চাইলে একটু অ্যাডভান্স ট্রানজিশন গুলো ব্যবহার করতে পারেন। সেজন্য আপনাদের প্লাগ ইন ইউজ করতে হবে কিছু। এবার আমি অ্যাটোমেক্স ইউজ করি, তারপর হচ্ছে মোশন ব্রো, প্রিমিয়ার কম্পোজার, এরকম টাইপের বেশ কিছু প্লাগ ইন ইউজ করি, যেটার মধ্যে হচ্ছে ভালো ভালো ট্রানজিশন আছে। এরকম টাইপের প্যান, এই যে দেখেন, জুম ইন, শেকি, তারপরে অ্যাটোমেক্স এর মধ্যে তো অনেক আছে। ট্রানজিশনের মধ্যে গেলে যে এই টাইপের বিভিন্ন রকম সুন্দর সুন্দর ট্রানজিশন, এরকম টাইপের, এগুলো দিয়ে খুব ভালো ভালো কাজ করা যায়। হ্যাঁ, তারপর এটাও অনেক জায়গায় ইউজ হয়, ডকুমেন্টারি স্টাইলের আর কি। তো এটা লাগলে আমি আপনাদেরকে দিয়ে দিব, না যার লাগবে আমাকে বলিয়েন। আপাতত আমি এগুলা দিয়ে করছি না, যেহেতু আপনাদের প্লাগইন নাই। আমি নরমালি এখান থেকে ইফেক্টস দিয়ে শেষ করার চেষ্টা করছি। It's so hot today. I could really use something cold. Look, Mirinda. এখানে আমরা একটু গর্জিয়াস কিছু দেওয়ার চেষ্টা করি। এখানে এটা ভালো লাগবে না মনে হচ্ছে। এখানে ডিজলভ থেকে ক্রস ডিজলভটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা ভালো লাগছে। সবার শেষে আমরা ডিপ টু ব্ল্যাকটা দিয়ে দিলাম। এটা হয় কি, একটা ফুটেজ সিনটা শেষ হওয়াকে বোঝায়, আস্তে করে শেষ হলো। এখন এখানে আরো কিছু কাজ আছে, যেমন সাউন্ডের কিছু কাজ আছে, ছোট ছোট ইফেক্ট গুলো ঝামেলা করছে। তো এই যে একটা থেকে একটা সাউন্ড ইফেক্টসে যাওয়ার সময় জিনিসটা হঠাৎ করে চলে আসতেছে, হঠাৎ করে যাতে না আসে এই জন্য আমরা অডিও ট্রানজিশনে ঢুকলাম, ক্রস ফেডে গেলাম, এখান থেকে আমরা যে কোনো একটা ধরে এখানে ছেড়ে দিলাম। তাহলে হবে কি, দুইটা অডিও ট্রানজিশনের মধ্যে মানে অডিওর আপ ডাউনের মধ্যে সে একটা সুন্দর স্মুথনেস নিয়ে আসবে। এভাবে প্রত্যেকটা অডিওর দুইটা অডিও যেগুলা ইফেক্টস, অডিও ছোট ছোট সাউন্ড আছে এসএফএক্স, এগুলোর মধ্যে আমরা প্রত্যেকটা সিনের মধ্যে এগুলো দিয়ে দিব। ওকে, এটার মধ্যে দিয়ে দিলাম। It's so hot today. I could really use something cold. Look, যেখানে কথা আছে সেখানে তেমন দেওয়ার দরকার নেই। ওকে ফাইন, সেই। আচ্ছা, এখন আমরা পুরো প্রজেক্টটা এক্সপোর্ট দিয়ে দিচ্ছি। কন্ট্রোল এম দিলাম। এম দেওয়ার পরে এখান থেকে আমরা দিলাম হচ্ছে হাই কোয়ালিটি এবং লোকেশনটা সিলেক্ট করলাম রেন্ডার ফাইলে। এটা ফাইল হয়েছে মাত্র 63 মানে 83 MB।
এক্সপোর্টে ক্লিক করলাম। আশা করি অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আমরা কিন্তু চাইলে আরো টেক্সট মেক্সট এগুলোরও ব্যবহার করতে পারতাম, যে আমি সিম্পলি জিনিসটা দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আমরা যদি মূল প্রজেক্টটাতে ঢুকি এখন, মানে যেটা রেন্ডার হয়েছে, It's so hot today. I could really use something cold. Look, Mirinda. ওকে ফাইন। তো এই আর কি, আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত ছিল।